আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সবাই জবান বন্ধ না রেখে জবান খুলে প্রাণ খুলে আওয়াজ দিয়ে আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতান। জবান বন্ধ না রেখে জবান খুলে প্রাণ খুলে আওয়াজ দিয়ে আমার সঙ্গে পড়েন বিসমিল্লাহির রহমান ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। হলো না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। ওয়া আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أما بعد فإن خير الحديث كتاب الله وخير هدي هدي محمد صلى الله عليه وسلم رواه المسلم أو كما قال عليه الصلاة والسلام। কারো ভরসা করো রে মন, কিসের করো আশা, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। চিল্লা কথা বলেন ঠিক কিনা? ও তোমার গনা দিন ফুপ রাইয়া যাবে, গনা দিন ফুপ রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। চিল্লা কথা বলেন ঠিক কিনা? ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। যেদিন সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার অঙ্গেরি মেলা। কথা বলেন ঠিক কিনা?
যেদিন সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার অঙ্গে গেডি মেলা। কাহারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। লিল্লাহে তাকবীর। কালেমা পড়ে লা ইলাহা, হলো না জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, ও লা ইলাহা। ভাইজান নামাজ রোজা সাইরেন না, বাবা মার খেদমত ভুলেন না। বলেন নামাজ রোজা সাইরেন না, বাবা মার খেদমত ভুলেন না। নবীর সুন্নত ভুলেন না ভাই, নবীর সুন্নত ভুলেন না ভাই, নবীর হাদিস ভুল না। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও দেশে মোবাইল আইসাছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে। পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। চিল্লা কথা বলেন ঠিক কিনা? ও দেশে মোবাইল আইসাছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে। পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। এখন পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা মাইয়ার মন বাদা ফেসবুকে এখন। চিল্লা কথা বলেন ঠিক কিনা? ও দেখো পোলা মাইয়ার মন বাদা ফেসবুকে এখন। মোবাইলে চিটিং কইরা কাটায় সারাক্ষণ। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার আইখা নাখি পালায়া গেছে। চিল্লা কথা বলেন ঠিক কিনা? এই মোবাইলে হয় কি জাদু আছে ভাই, এই মোবাইলে হয় কি জাদু আছে ভাই। পোলা পান বুইজাছে, লেখাপড়া তুইলা রাখছে সপ্তম আকাশে। চিল্লা কথা বলেন ঠিক কিনা? তারা লেখাপড়া তুইলা রাখছে সপ্তম আকাশে। লিল্লাহে তাকবীর। হলো না লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো
দিন ইসলামের আলো কোরআন আছে যেখানে, সুদ ঘুষ যেখানে, আজিজ বিড়ি যেখানে, তবরক আছে যেখানে, তবরক নাই যেখানে। আলহামদুলিল্লাহ, মুসলিম বাজার ডেগ্রোটর মালিক ও শ্রমিক কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সুনামধন্য সভাপতি জনাব মোহাম্মদ রাঙ্গা সরকার ভাই, আজকের এই মাহফিলের প্রধান অতিথি জননেতা জনাব অধ্যাপক গোলাম রব্বানী, আমির বাংলাদেশ জামায়াত ইসলাম রংপুর জেলা শাখা, আজকের এই মাহফিলের বিশেষ অতিথি সহ আমন্ত্রিত অতিথি সহ মঞ্চে অভিষ্ট দিগার ওলামায়ে কেরাম, দূরদূরান্ত থেকে আগত ইসলাম প্রেমিক, রাসূল প্রেমিক, কোরআন প্রেমিক দিনদার ভাইয়েরা, পদ্মার অন্তরালে অবস্থানদাতা মা ও বোনেরা, আবারও আপনাদের মাঝে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই জানতে চাই আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে ভালো রেখেছেন। ভাইজান, যেহেতু দিনের বেলায় মাহফিল, কষ্ট হইতেছে, শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল বললেন 3 জায়গায় ফাঁকা রাখা নিষেধ। কয় জায়গায় বাবা? 1 নাম্বার হলো নামাজের কাতারে ফাঁকা রাখলে জায়গা নেবে কে? এই তো আপনারা জানেন, শয়তান চায় এই ব্যক্তিগুলো নামাজ পড়ে আল্লাহওয়ালা হয়ে যাক, এটা শয়তান চায় না। 2 নাম্বার হচ্ছে কোরআনের মাহফিলে ফাঁকা রাখলে জায়গা নেবে কে? শয়তান চায় না এই ব্যক্তিগুলো কোরআন শুনে হিদায়াত হয়ে যাক, এটা শয়তান চায় না। 3 নাম্বার শোনার চান বাবাজি, স্বামী স্ত্রীর মাঝখানে ফাঁকা রাখলে জায়গা নেবে কে? সেখানেও শয়তান জায়গা নেয়। তাহলে কি আর মাঝখানে কি ফাঁকা রাখা যাবে ভাই? যদি শয়তান প্রবেশ করে তাহলে অশান্তি লেগে যাবে না বাবা? কারণ আমি মা বোনদের জন্য কিছু আলোচনা করবো ইনশাল্লাহ, যদি সময় থাকে। কারণ পুরুষ বাপ জানেরা 10 মাইল হেঁটে হেঁটে মাহফিল শুনিয়ে আসতে পারে, কিন্তু আম্মা জানেরা 10 মাইল হেঁটে হেঁটে মাহফিল শুনিয়ে আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনদের জন্য কিছু আলোচনা করা দরকার। কারণ দস্তার চাইতো সস্তা, ব্রয়লার মুরগির চাইতো ভারী তারা হচ্ছে বাংলাদেশের নারী। কথা বলেন ঠিক কিনা? তাদের জন্য কিছু কথা না বলে কি পারি রে ভাই? বলতেই হবে। আমার বন্ধুগণ, অনেক জায়গায় মাহফিল করি, মা বোনরা বলেন হুজুর ওয়াজ তো ভালোই করলেন, যাওয়ার সময় একটু তাবিজ দিয়ে যাবেন বাবা। মারা কিন্তু তাবিজের ভক্ত। কথা বলেন ঠিক কিনা? মারা তাবিজের ভক্ত না? এখন যদি জিজ্ঞাসা করেন মা তাবিজ কেমন লাগবে মা, এখন বলে হুজুর দুঃখ তো আর জায়গা নাই। বলে কারণ আমাদের স্বামী সকালবেলা আমিন ধরে, সন্ধ্যা হয়ে যায় আমিন ছাড়ে না। হুজুর এই কষ্ট আর সহ্য হয় না। এরকম কি লম্বা আমিন কি আপনাদের এলাকায় আছে ভাই? ও আমিন কি চেনেন আপনারা? ওই যে তাস তাস বলে না, আমার তো মনে হয় এখন ওগুলো নাই। আছে কি? হ্যাঁ, এখনো আছে। হ্যাঁ, এখন বলতেছে হুজুর শুধু টাকা পয়সা নষ্ট করে হুজুর, এবং ঘরে হালাল স্ত্রী থেকেও অন্য মেয়ের সঙ্গে ট্রেডিং মারে। ট্রেডিং বোঝেন তো আপনারা? আহা, সহ্য হয় না হুজুর। এমন তাবিজ দেবেন আমরা পানির ভিতরে আমরা ধুয়ে দিয়ে স্বামীদেরকে খাওয়াবো, স্বামীরা যেন আমাদের হাতের মুঠোই থাকে। কথা বলেন ঠিক কিনা? আমি পদ্মার মাদেরকে বলবো, মা যদি সময় থাকে ইনশাল্লাহ বলে যাব, মারা যদি দৈনন্দিন 4টি আমল করে, কয়টি আমল? মারা যদি দৈনন্দিন 4টি আমল করে, এই 4টি আমলের কারণে তাদের স্বামী যতই টাকা পয়সা নষ্ট করুক না কেন, যতই নেটওয়ার্ক বিজু থাকুক না কেন, এই 4টা আমলের বদলেতে আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত পয়দা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি সময় থাকে ইনশাল্লাহ বলবো। আর যুবক ভাইদের জন্য আমি আলোচনা নিয়ে এসেছি, যদি সময় থাকে আমি যুবক ভাইদের বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমি মূল আয়াতের দিকে চলে যাইতে ভাইজান, কষ্ট হইতেছে, থাকবেন তো ইনশাল্লাহ? আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির ওয়া নাযালনা আলাইকা
الكتابة بيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এমন কোন বিষয় আমি আল্লাহ রাব্বুল আলামিন বাদ দেই নাই, যা কোরআনের ভিতরে আলোচনা করি নাই। সব বিষয় দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছি। জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাজা বায়ানুল লিন্নাস, হাজা বায়ানুল লিন্নাস। মুমিনদের জন্য শুধু এই বয়ানটা নয়, ইমাম সাহেবেরা শুধু ইমামতি করবে এই জন্য এই কোরআন নয়। আগারে মানুষ মারা গেলে হেফজুখানা ছাত্র ভাড়া করে নিয়ে এসে চতুর্পাশে তেলাওয়াত করবে এই জন্য এই কোরআন নয়। আগারে মানুষকে জিন পরে আসর করলে জিন পরে সারাবার জন্য এই কোরআন নয়। আসমানের নিচে জমিনের উপরে হায়াতুন নাসিক নামে যতগুলো মানব আছে, এই মানবগুলোকে ধরে ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহুদাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে হেদায়েতের মালিক কে? কথা বলেন ঠিক কিনা? হেদায়েতের মালিক কে? আল্লাহ। আমরা চাবো কার কাছে? এখন তো আমরা চাই বাপজান বাবার কাছে। বাবা চেনেন তো? এখানে কি তরিকুত ভক্ত ভাই আছে এখানে কি? হ্যাঁ, আমি ভণ্ডদের কথা, আমি এই যে হক্কানি ওলিদের কথা বলতেছি না, যারা ভণ্ড তাদের কথা বলতেছি। চাবো আমরা কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু অনেকে ভুল করে বাবার কাছে চায়। কথা বলেন ঠিক কিনা? আমি এক মাজারে গেলাম, দেখলাম যে এক বাবার মাথায় হলো জট। জট চেনেন তো? বাবার হলো মাথায় হলো জট, পড়ছে হলো সালার চট। বাবার হোমা হোমা মোষ, দেখলে মনে হয় 11 দানের গোশ। কথা বলেন ঠিক কিনা? দেখলে মনে হয় বিয়ার 11 দানের গোশ। লাইট মাইরা বাবার মুখ খুঁজে পাওয়া যায় না। আল্লাহ ভালো করে জানে সে কেমন করে পানি খায়। আর একদল আইছে তার চতুর্পাশে বৈশা তাদের আকীদা অনুযায়ী একটা গজল গায়, পানির নিচে মোমবাতি জ্বলে বাবা, তেল খরচ তো লাগে না। আমার বাবার কাছে মরিদ হলে নামাজ রোজা লাগে না। চিল্লা কথা বলেন ঠিক কিনা? আর কিছু মা বোনেরা আছে সেই জায়গায় যাইয়া বাবার পা ধইরা বলে, হুজুর গো, ও বাবা, এবার যদি আমাদের একটা ছেলে সন্তান না হয় তাহলে স্বামী আমাকে আর রাখবে না, আমাকে ডিভোর্স করে দিয়ে দেবে। বাবা, একটা বেটা যেভাবে হোক আপনি দিয়ে দেন। আমি আবুল কালাম মাওলানা আজাদি বলতেছি, ওই বাবা কি বেটার কারখানা দিছে, ওইখানে গেলে কি পাওয়া যাবে? কথা বলেন ঠিক কিনা? ছেলে দেওয়ার মালিককে, মেয়ে দেওয়ার মালিককে, আর উভয় দেওয়ার মালিককে, আর না দেওয়ার মালিককে। আমরা চাবো কার কাছে? আল্লাহর কাছে চাবো। আমার বন্ধুগণ, আমি হক্কানি ওলিদের বিরোধিতা করতেছি না। যারা ভণ্ড রূপে মানুষকে ধোঁকা দেয়, ইসলাম থেকে দূরে সরে নিয়ে যায়, ওই ভণ্ডদেরকে আমি ধোলাই দিতেছি। কারণ হলো ওই ভণ্ডদের অনুসারী যারা হবে, ও ভণ্ড জাহান্নামে যাবে, ওই ব্যক্তিগুলো জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি ভণ্ডের দরবারে আমাদের যাওয়া যাবে? যাওয়া যাবে। যদি হক্কানি ওলি হয়, হক্কানি যদি বুজুর্গ হয়, তাহলে তাদের সোহবতে থাকতে হবে এবং তাদের পরামর্শ নিতে হবে, এবং সেই যারা ওইভাবে যেভাবে আমল করতে বলবে আমরা সেইভাবে আমল করব। কারণ হক্কানি ওলিরা কোরআন ছাড়া কখনো কথা বলে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে হিদায়াত করার মালিককে একমাত্র আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ দেখেন, একজন হাফেজ সাহেবের মাধ্যমে গোটাল মালদ্বীপ শহর এলাকার লোকগুলোকে আল্লাহ রব্বুল আলামিন হিদায়াত দান করেছেন। যদি সময় থাকে ইনশাল্লাহ সেই দিকে আমি আলোচনা যাব। সোনার চান বাবাজি, কষ্ট হইতেছে নাকি? কষ্ট হইতেছে? আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর পয়গম্বর যখন কোরআনের দাওয়াত দেন,
এদিকে যখন কোরআনের দাওয়াত দেয়, এদিকে বড় আবু জেহেলের মাথা বড় ঘুরে যায়। আবু জেহেল যখন গুপ্তচর পাঠিয়ে দিল, যাও দেখে আসো মোহাম্মদ কিসের দাওয়াত দেয়। যাইয়া দেখে মোহাম্মদ কোরআনের দাওয়াত, কালেমার দাওয়াত দেয়। এইবার আবু জেহেল বড় বড় নেতাদেরকে নিয়ে একটা বৈঠক করলো। মোহাম্মদ যে কোরআনের দাওয়াত দেয়, এই কোরআন জনগণ শুনে তা মানে এবং কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল ভাবতেছে সর্বনাশ, এইটা যদি দিন দিন যদি বৃদ্ধি হয়, দিন দিন যদি এই লোকগুলো যদি নবীর দরবারে যায় আর কালেমা পড়ে যদি মুসলমান হয়ে যায়, তাহলে আমাদের দলে আর লোক থাকবে না, সব লোক মোহাম্মদের দলে চলে যাবে। তাহলে আমাদের এই সিংহাসন আর বেশি দিন টেকানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? এখন আবু জেহেল চিন্তা করতে সর্বনাশ, মোহাম্মদের দরবারে এই যে লোকগুলো যায় এরকম কালেমা পড়ে, একসময় ইসলামের বিপ্লব ঘটবে, আমাদের দল ভারী হবে না, আমাদের দল এরকম নিম্ন গতিতে চলে যাবে, মোহাম্মদের দল ভারী হয়ে যাবে, এক পর্যায়ে আমাদের সমস্যা হয়ে যাবে। তারা একটা দারুণ নাদুয়াতে একটা বৈঠক করলো, বড় বড় নেতাদেরকে নিয়ে একটা বৈঠক করলো, কি করা যায়। তার মধ্যে একজন বলতেছে একটা উপায় আছে, সেইটা হলো মোহাম্মদকে আমরা দুনিয়া থেকে যদি বিদায় করে দিতে পারি, তাহলে এই কোরআনের দাওয়াত তো আর কেউ দেবে না এবং কোরআন সম্বন্ধে আর কেউ বুঝতে পারবে না এবং কালেমাওয়ালা ব্যক্তি কেউ থাকবে না। এখন আবু জেহেল বলতেছে এই কাজটা কি করা কি সোজা? এখন তার মধ্যে একজন বলতেছে হ্যাঁ, একজনই করতে পারবে, সেইটা হলো ওলীদ ইবনে মুগীরা। কি নাম? ওলীদ ইবনে মুগীরা। যেমন কুত্তের লেজ যেমন সোজা হয় না, ওরও এইরকম আঁকা বাঁকা কথা, ওরও কথার কোনো সোজা একা বাঁকা কিছু নাই ভাইজান, ও একদম তেরা সাইজ। এই ওলীদ ইবনে মুগীরাকে ডাকা হলো এবং আবু জেহেল প্রশ্ন করলো, ওলীদ ইবনে মুগীরা শোনো, আমি শুনেছি তুমি নাকি বড় নেতা হতে চাও, আমরা সকলে তোমাকে নির্বাচিত করে বড় নেতা তোমাকে আমরা বানাই দেব মক্কার ভেতরে, কিন্তু কথা হলো আমাদেরকে কিছু কাজ তোমাকে করাইয়া দিতে হবে। এক পর্যায়ে বললেন শোনেন, ওই যে তুমি কি মোহাম্মদকে চেনো? ওলীদ ইবনে মুগীরা বললে চিনি না মানে? সে আমার শত্রু, কারণ আমি তাকে দেখতে পারি না, আমি তাকে সহ্য করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? কারণ আবু জেহেলের লোকেরা আমার বন্ধুগণ নবীকে দেখতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এইবার আবু জেহেল বলতেছে তোমার তো দরকার। এইবার বলতেছে ওলীদ ইবনে মুগীরা, আমরা যা বলবো সেটাই হবে, কারণ তুমি তো আমাদেরকে চেনো, আমরা নির্বাচিত করে তোমাকে বড় নেতা বানাইবো, এটা আমরা গ্যারান্টি দিয়ে দিলাম, কিন্তু আমাদেরকে কাজ করে দিতে হবে সত্য অনুযায়ী। সেই সত্য হলো মোহাম্মদ যে ওখানে কোরআনের দাওয়াত দেয়, সেই জায়গায় তোমাকে 3টা প্রশ্ন করতে হবে। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন করতে হবে। এই 3টা প্রশ্ন যদি তুমি করতে পারো, তাহলে আমরা সকলে তোমাকে নির্বাচিত করিয়া তোমাকে বড় নেতা আমরা বানিয়ে দেব। এবার ওলীদ ইবনে মুগীরা বললেন 3টা প্রশ্ন কি বলা যাবে? এবং যখন তাকে শেখানো হলো এবং ওলীদ ইবনে মুগীরা বললেন আপনারা কি আমার পিছনে থাকবেন না? এবং আবু জেহেলেরা বলতেছে হ্যাঁ থাকবো তো, আমরা আর কই যাব, তুমি শুধু ওখানে উল্টা তাকে 3টা প্রশ্ন করবো, আমরা আসি তো। এইবার ওলীদ ইবনে মুগীরা উনি মক্কার আঙ্গিনায় চলে গেলেন। ভাইজান খারাপ লাগতেছে? মক্কার আঙ্গিনায় চলে গেলেন, যে বললেন জনগণ তোমরা শোনো, তোমরা যে মোহাম্মদকে মানো, তোমরা কি কখনো যাচাই বাছাই করেছিলা? শোনো, আমি যাচাই বাছাই করার জন্য আমি এখানে এসেছি। মোহাম্মদ আল্লাহর যে একজন নবী, এইটা যাচাই বাছাই করার জন্য আমি এখানে এসেছি। এবার জনগণ বললেন আপনি কি যাচাই বাছাই করবেন? এবার ওলীদ ইবনে মুগীরা বললেন অনেক যাচাই বাছাই করার আমার করতে হবে, কারণ মোহাম্মদ আমাদের ধর্ম ছেড়ে অন্য একটা ধর্ম পালন করে, এটা তো সহ্য হয় না। এই জন্য আমি যাচাই বাছাই করতে চাই, আমি মোহাম্মদকে 3টা প্রশ্ন করতে চাই। কয়টা প্রশ্ন? হাজার হাজার জনগণের ভিতরে মোহাম্মদকে কয়টা প্রশ্ন করতে চায়? 3টা। এইবার মোহাম্মদ সামনে, এবার ওলীদ ইবনে মুগীরা বললেন বলো তো মোহাম্মদ, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সব নবীর প্রতি আল্লাহর ওহী নাজিল হয়েছে, তোমার প্রতি কোনো ওহী নাজিল হয়? মোহাম্মদ বললেন হ্যাঁ হয়। তাহলে তো তুমি গোপন কথা কিছু জানতে পারবা, বলো তো মোহাম্মদ, এই হাজার হাজার জনগণের ভেতরে কে যার সন্তান, এইটা যদি তুমি বলে দিতে পারো, তাহলে আমরা সকলেই তোমার প্রতি আমরা ঈমান নিয়ে আসবো।
আমার বন্ধুগণ, সেই সময় কি এটা কি দরকারি প্রশ্ন ছিল রে ভাই? এটার অর্থ হইতেছে নবীকে বেয়াজ্জতি করা। ভাইজান, এখানে যে কেউ যার সন্তান হয়, আপনি যদি বলেন যে আপনি যার সন্তান, আপনাকে কি ঠিক রাখবে? গন্ডগোল বাজবে না? তার মানে হলো গন্ডগোল বাজাইবার জন্য এই প্রশ্ন করছে। এবং মোহাম্মদ তো এটা বলবেই না, মোহাম্মদ জানলে তো বলবে। আমার বন্ধুগণ, এই যে প্রশ্ন সাজাইয়া যখন প্রশ্ন করলেন, জনগণ অবাক হয়ে গেলেন। হায় হায়, ওলীদ ইবনে মুগীরা এত প্রশ্ন থাকতে এই কেমন জঘন্য প্রশ্ন করলো, এইটা কি প্রশ্ন করার সাইজ হইল? জনগণ একটু ক্ষিপ্ত হয়ে গেল। কিন্তু মোহাম্মদ বললেন, শোনো, আমি তোমার প্রশ্নের অ্যান্সার দেব। জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ওগো জিবরাইল, আর দেরি করো না, নুন কলম থেকে একখানা আয়াত নিয়ে যাও। জিবরাইল আলাইহিস সালাম একখানা আয়াত নিয়ে আসলেন। উতুল্লিম বাদা জালিকা জালিম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, দয়ার নবীজির সামনে যখন আয়াতখানা পেশ করলেন, দয়ার নবীজি দাঁড়াইয়া ওলীদ ইবনে মুগীরার দিকে তাকায় আছে। ওলীদ ইবনে মুগীরা ভাবতেছে কারণটা কি, মোহাম্মদ শুধু আমার দিকে তাকায় আছে। এক পর্যায়ে মোহাম্মদ ডাক দিয়া বলতেছেন, ওলীদ ইবনে মুগীরা, তুমি না শুনতে চেয়েছিলাম এই হাজার হাজার জনগণের ভিতরে কে যার সন্তান, কে অবৈধ মায়ের অবৈধ সন্তান? এইবার ওলীদ ইবনে মুগীরা বলতেছেন, এইটা জানার জন্য তো আমি তোমাকে প্রশ্ন করেছি। মোহাম্মদ ডাক দিয়া বলো, ওলীদ ইবনে মুগীরা, তুমি শুইনা নাও, এই হাজার হাজার জনগণের ভিতরে কেউ যার সন্তান নয়, তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো, তুমি হলো যার সন্তান। জোরে বলেন মারহাবা। আমার বন্ধুগণ, ওলীদ ইবনে মুগীরার মাথা ঠান্ডা হইল না গরম হইল? গরম হয়ে গেল না ভাইজান? আমার বন্ধুগণ, চোখগুলো লাল হয়ে গেল, লোমগুলো খারাপ হয়ে গেল, রাগান্বিত ভাব নিয়ে বলতেছেন, মোহাম্মদ, তুমি কাকে কিভাবে গালি দিতেছো? তুমি কি জানো আমি আবু জেহেলের সঙ্গে ঘোরাফেরা করি, আমি বড় বড় নেতাদের সঙ্গে আমি ঘোরাফেরা করি, আর মক্কার জমিনে আমার অর্থ বিষয় তুমি তো ভালো করে জানো। এর প্রমাণ না দেওয়া পর্যন্ত এই মক্কার আঙ্গিনা থেকে মোহাম্মদ তোমাকে এক পা এদিক সেদিক আমি যাইতে দেব না। আমার বন্ধুগণ দেখেন, আমি মাঝখানে একটা কথা ভুলে গিয়েছি। একদিন আবু সুফিয়ান উনি দরজা বন্ধ করে আবু জেহেলের ঘরের ভেতরে ঢুকলেন। ঢুকে বলতেছেন, বলেন তো আবু জেহেল, এই মক্কার জমিনে আপনি কাকে বেশি ভালোবাসেন? আবু জেহেল সেই দিন বলেছিল, আমি মক্কার জমিনে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে বেশি ভালোবাসি। কে বলেছিল? আবু জেহেল বলেছিল যে আমি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে আমি বেশি ভালোবাসি। আবু সুফিয়ান বলতেছেন, এত যখন ভালোবাসেন তা মানি নিলেই তো হয়। এখন আবু জেহেল বলতেছে, বলে শোনো, লম্বা মানুষের যে বুদ্ধি কম এটা তুমি কি জানো? তুমি তো হইছো লম্বা, কিন্তু তোমার বুদ্ধি কম আছে। বলে কারণ? খুব বুঝিয়া বলো। এবার বলতেছে আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান শোনো, আমি যদি এখন মোহাম্মদকে যদি মানি নেই, এরপরে কি হবে তুমি কি জানো? বলে কি হবে? বলে শোনো, আমরা যে ওপনে মদ খাই এটা বদ্ধ হয়ে যাবে। কি হয়ে যাবে? আমরা যে অন্যায় অত্যাচার করি, জুলুম করি, ট্যাক্স আদায় করি, এগুলো সব বদ্ধ হয়ে যাবে। এমনকি আমরা মেয়ে নিয়ে নাচাই, এগুলো বদ্ধ হয়ে যাবে। এবং যে আমরা যে গদিতে বসে আছি, এই গদি ছেড়ে দিয়ে মোহাম্মদকে বসাইতে হবে। এটা কি তুমি চাও? আবু সুফিয়ান বললেন, না, এটা কখনো সম্ভব নয়। তাহলে শোনো, যেহেতু সম্ভব নয়, এই জন্য নবীকেও মানা সম্ভব নয়। আসল মূল বিষয় বুঝতে পারছেন তো? আমার বন্ধুগণ, এই শ্রেণীর লোক আজও আছে বাংলার জমিনে, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ গভীর মনোযোগ। এইবার ওলীদ ইবনে মুগীরা রাগান্বিত ভাব লইয়া বলতেছেন, মোহাম্মদ, আমি কেমনে যার সন্তান হইলাম? এর প্রমাণ না দেওয়া পর্যন্ত আমি মক্কার আঙ্গিনা থেকে তোমাকে আমি যাইতে দেব না।
আমার বন্ধুগণ, এইবার দয়ার নবীজি ডাক দিয়া বলতেছেন, ওলীদ ইবনে মুগীরা তুমি শুনে নাও, আমি সেই নবী না, আমি পালানোর নবী না। জোরে বলেন মারহাবা। জনগণ স্লোগান দিল, আমরা জানতে চাই ওলীদ ইবনে মুগীরা কেমনে যার সন্তান হইল। আমার বন্ধুগণ, ওলীদ ইবনে মুগীরা ডাক দিয়া বলতেছেন, মোহাম্মদ আমি কেমনে যার সন্তান হইলাম এইটা তুমি জানাইয়া দাও। আজ যদি মিথ্যা ফয়সালা হয় তাহলে কিন্তু তোমাকে আমি আর ছেড়ে দেব না। এইবার দয়া নবীজি ডাক দিয়া বলতেছেন, জনগণ তোমরা আমার জবান থেকে শুনতে চাও না তার মার জবান থেকে শুনতে চাও? জনগণ হুঙ্কার দিয়ে বলতেছেন, তার মার জবান থেকে আমরা শুনতে চাই। একমাত্র মা জানে তার সন্তান বৈধ না অবৈধ, কথা বলেন ঠিক কিনা? একমাত্র মা জানে তার সন্তান বৈধ না অবৈধ, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ওলীদ ইবনে মুগীরা জনগণকে থামাইয়া ডাক দিয়ে বলতেছেন, তোমরা থামো, আমি বাড়িতে যাব, আমার মাকে আমি ঘাড়ে করে নইয়া মক্কার আঙ্গিনা আমি দাঁড় করে আমি প্রমাণ দিয়ে দেব। তোমরা জেনে রাখো, যদি প্রমাণটা মিথ্যা হয় তাহলে তোমাদের নবীকে আমি কিন্তু সহজে আমি ছেড়ে দেব না। জনগণ ডাক দিয়ে বলতেছেন, যাও তোমার মার কাছে চলে যাও। আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এই কথা কি আর মক্কার আনাচে কানাচে থাকে? ভাইজান সব জায়গায় যখন ছড়িয়ে পড়লো, তার মার কানে যখন ছড়িয়ে গেল, আমার বন্ধুগণ তার মার নাম ছিল ঝর্ণা বিবি। কি বিবি বাবা? কি বিবি? ঝর্ণা বিবি। ৮০ থেকে ৮৫ বছর বয়স, লাঠিতে ভর দিয়া হাঁটে। আমার বন্ধুগণ এই কথা যখন তার কানে চলে গেল, সে দু চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহকে ডাক দেয়া বলতেছে, আল্লাহ গো, মোহাম্মদ আমার কত পিছিয়ে আসলো, আর আমি যে এই অকাম করেছি মাওলা তুমি ছাড়া তো আর কেউ জানে না। মোহাম্মদ কেমনে জানলো? আমার বন্ধুগণ জানিয়ে দিয়েছেন আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ গভীর মনোযোগ, এইবার ওলীদ ইবনে মুগীরা দৌড় দিয়ে যখন বাড়িতে রওনা দেয়, এইবার তার মাকে ডাক দেয়া বলে, মা গো, ঘর থেকে বের হয়ে আসো, আর দেরি করবো না, আমরা মক্কার আঙ্গিনায় চলে যাব। তার মা ঘর থেকে বের হতে চায় না। তার মা জানে আমার সন্তান কয় নম্বর সিটার। আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এদিক সেদিক কান লাগাইবেন না বন্ধুরে। এইবার ওলীদ ইবনে মুগীরা ডাক দেয়া বললেন, মা গো, কেমনে ঘর থেকে বের করে নিয়ে আসতে হয় এটা আমি ভালো করে জানি। ঘর থেকে যখন জোর করে তার মাকে যখন আঙ্গিনায়, আমার বন্ধুগণ আঙ্গিনায় বের করলেন, আর ডাক দেয়া বললেন, মা গো, মোহাম্মদ আমাকে গালি দিয়েছি, মা চলো তুমি প্রমাণ দিবা তোমার সন্তান যার সন্তান না। এইবার ওলীদ ইবনে মুগীরার মা ডাক দেয়া বলতেছেন, বেটা শোনো, আমার শরীর তেমন ভালো না, আমার বয়স হয়ে গেছে, আমি কখন কি বলবো আমার ঠিক নাই বেটারে, তবে শোনো, মোহাম্মদ যা বলেছে এইটা তুমি ভুলে যাও। এইবার ওলীদ ইবনে মুগীরা ডাক দেয়া বলতেছেন, না মা, এইটা ভোলা কথা না, সমাজে আমি মুখ দেখাইতে পারবো না। মা তুমি যদি না যেতে চাও, আমি ওলীদ ইবনে মুগীরা ভালো করে জানি তোমাকে কিভাবে নিয়ে যাইতে হবে। আমার বন্ধু এদিক সেদিক কান লাগাইবেন না, সামনে করুন কাহিনী আসতেছে রে বাবা। আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আমার বন্ধুগণ এইবার ওলীদ ইবনে মুগীরা মা যখন আসতে চায় না, ওলীদ ইবনে মুগীরা কোমর থেকে যখন তরবারি বের করলেন, এই তরবারিখানা উঁচু করে যখন মার ঘাড়ে তুললেন, আর বললেন, মা গো, তুমি যদি মক্কার আঙ্গিনায় না যাও, তুমি আমার পক্ষে যদি ফয়সালা না দাও, তাহলে এই মুহূর্তে তোমার কল্লা কাইটা আমি দু খণ্ড করে দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ আজকে আমাদের সমাজের ভিতরে এমন যুবক আছে, মাকে চোখ রাঙ্গায়া কথা বলে, কথা বলেন ঠিক কিনা? এরকম যুবক আছে না ভাই? মাকে চোখ রাঙ্গায়া কথা বলে, বাবাকে ধমক দিয়ে কথা বলে, এরকম যুবক আছে কি নাই ভাইজান? আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আপনার এই চোখ রাঙ্গায়া কথা, আপনার এই কষ্টের কথা, আপনি যে এই যে আপনি মাকে কষ্ট দিলেন, আমার বন্ধুগণ মা বাবা হাত তুলে মোনাজাত করা লাগে না। আমার বন্ধুগণ এই মার মনের কষ্টের কথা কে জানে? আল্লাহ জানে। আমার বন্ধুগণ মার
মন থেকে যদি কষ্ট হয়ে যায়, আল্লাহর দরবারে সেইটা যে কবুল হয়ে যায়, আপনি যতদিন বেঁচে থাকবেন আপনার কপালে কখনো শান্তি আসতে পারে না। আমার বন্ধুগণ, যেহেতু মার কিছু আলোচনা এসে গিয়েছে, আমার একটা ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল। ভাইজান বলবো কি? ভাইজান, আমার সামনে অনেক আলোচনা আছে ভাইজান। যে আয়তে আমি আলোচনা শুরু করেছি, আর আয়তে অনেক আলোচনা আমার সামনে এসে আছে। যদি সময় থাকে ইনশাল্লাহ আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। যেহেতু মার একটা আলোচনা এসে গেল, আমি কুড়িগ্রামে মাহফিলে গিয়েছিলাম। যাওয়ার পরে এক মুরব্বির বেটা আমাকে খানা দিচ্ছে। খানা দানা শেষে আমার কাছে তিনি বৈশা ডাক দিয়ে বলতেছেন, হুজুর, আমার এই করুণের একটা কথা আমার মনে পড়ে গেল। এই গ্রামে একটা ঘটনা ঘটে গিয়েছে। এই মুরব্বির বেটা এই ঘটনাটা উনি যখন ওই গ্রামে যখন যায়, তখন ওই গ্রামে যখনই যায় ওই মুরব্বির বেটা দু চোখের পানি ছেড়ে দেয়। এবার আমি বললাম, চাচা কি হয়েছে তোমার, একটু খুলে বলো তো, তুমি কেন কান্দো, কি ঘটনা আমাকে একটু খুলে বলো। যখন ওই চাচা সব ঘটনা যখন খুলে বলল, আমি নিজেও কেঁদে ফেললাম। ভাইজান, মার একটা করুণ কাহিনী আমাকে শুনাইয়া দিল। ভাইজান শোনাবো কি ভাই? 2-1 মিনিটের মধ্যে শুনে শেষ করবো ইনশাল্লাহ। আমার বন্ধুগণ শুনবেন তো ইনশাল্লাহ? যেহেতু মা বাবা কত সম্মানিত, ও যুবক ভাইরা, মাকে কেমনে আমরা কষ্ট দেই, বাবাকে আমরা কেমনে কষ্ট দেই, যে মা বাবা না হইলে আমরা দুনিয়ার আলো আমরা কেউ দেখতে পারতাম না। আহারে, সেই মাকে আমরা কেমনে কষ্ট দেই। মার মনে যদি আঘাত দেই, মা যদি এই আঘাত যদি প্রাপ্ত হয়ে আল্লাহর দরবারে যদি এই কষ্টের আবেদনটা জানায়, আপনার কপাল পড়ে যাবে রে ভাই। আমার বন্ধুগণ, সেই কুড়িগ্রামের একজন মহিলা, সে আল্লাহর দরবারে নিয়ত করেছে, গরিব মহিলা, সে নিয়ত করেছে, আল্লাহ, আমার গর্ভে যদি একটা ছেলে সন্তান হয়, আমি মাদ্রাসায় লেখাপড়া করাইব। অনেক কিন্তু মা আছে, যখন প্রথম সন্তান যদি ছেলে সন্তান হয়, মাদ্রাসায় দেওয়ার জন্য নিয়ত করে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সেই মা নিয়ত করলেন। আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন ওই মার দোয়াকে কবুল করলেন এবং একটা নয় 2টা সন্তান, ছেলে সন্তান তাকে দান করেছেন। জোরে বলেন মারহাবা। আমার বন্ধুগণ, যমজ 2টা সন্তান হয়, ছেলে সন্তান, দেখতে কিন্তু একই রকমই হয়। কথা বলেন ঠিক কিনা? গ্রামের মধ্যে দেখবেন যে ওই সন্তান 2টার নাম রাখা হয় বেশিরভাগে হাসান আর হোসাইন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। জনম দুকুনি মা এত গরিব এবং তার স্বামীকে রাত্রে বেলায় গলা জড়াইয়া ডাক দেয়া বলতেছেন, প্রাণের স্বামী গো, আমি একটা নিয়ত করেছি কিন্তু আপনাকে জানাই নাই। প্রাণের স্বামী গো, আপনি কিন্তু মন খারাপ করবেন না। এইবার স্বামী ডাক দেয়া বললেন, স্ত্রী গো, কোনোদিন তুমি আমার কাছে আপত্তি করো নাই, তুমি কি এমন নিয়ত করেছো বইলা দাও। এইবার তার স্ত্রী ডাক দিয়া বলতেছেন, প্রাণের স্বামী গো, আমার গর্ভে যখন সন্তান আসে, আমি আল্লাহর দরবারে নিয়ত করেছি এই সন্তান যে ছেলে সন্তান হয়, আমি মাদ্রাসায় লেখাপড়া করাইব। বন্ধুরে, সামনে করুন কাহিনী আসতেছে। ভাইজান দেখেন তো 2টা চোখের পানি ফেলান যায় কিনা। আমার বন্ধুগণ, এইবার তার স্বামী ডাক দিয়ে বলতেছেন, প্রাণের স্ত্রী, এত সুন্দর তুমি নিয়ত করেছো, আমি বড় খুশি হয়েছি। তুমি কি জানো, এই 2টা সন্তানকে লেখাপড়া করাইতে গিয়া ভালো একজন আলেম বানাইতে গেলে কম পক্ষে 2 থেকে 7 লক্ষ টাকার প্রয়োজন হবে। আমরা এত টাকা পাবো কই? ফার্স্ট থেকে ভালো একজন বিজ্ঞ আলেম বানাইতে গেলে বহু টাকার প্রয়োজন। আমাদের এত কষ্টর সংসার, আমরা কিভাবে এই সন্তান 2টাকে লেখাপড়া করাইব? বন্ধুরে, জনম দুকুনি মা 2 চোখের পানি ছেড়ে দিয়া স্বামীর গলা জড়াইয়া ডাক দেয়া বলতেছে, প্রাণের স্বামী গো, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা পরিবার সহ আমরা ঢাকা শহরে চলে যাব। আমি অন্যের বাড়িতে কর্ম করব, তুমি সারাদিন রিক্সা চালাইবা, দেখবা যে আমার সন্তানের লেখাপড়া হইবে। আমার বন্ধুগণ, স্বামী স্ত্রীর কথা অনুযায়ী স্বামী তার সন্তান স্ত্রী কইলাইয়া যখন ঢাকা শহরে রওনা হইল, তার স্ত্রী অন্যর বাড়িতে কর্ম করে, সারাদিন তার স্বামী রিক্সা চালায়। শোনানো চান বাবাজির আমার, একটা সুন্দর মাদ্রাসায় 2টা বাচ্চাকে ভর্তি করে দেওয়া হইল। 1টা মাস হয়ে যায়। এইবার স্ত্রী ডাক দেয়া বললেন, প্রাণের স্বামী গো, 1টা মাস হয়ে যায়, আমার 2টা নয়নের মনি কলিজার টুকরাকে আমি দেখতে পারি না। প্রাণের স্বামী গো, আমি বাসায় রইলাম,
তুমি আমার দুইটা সন্তানকে তুমি দেখে আসো। বাবা যখন ইস্কা লইয়া যখন মাদ্রাসার গেটে যখন রওনা হইল, আমার বন্ধুগণ ওই হাসান হুসাইনের বন্ধুরা হাসান হুসাইনকে ডাক দেয়া বলতেছেন, ভাই গো ওই যে তোমার আব্বু এসেছে ইস্কা লইয়া। আমার বন্ধুগণ গভীর মনোযোগ যা শুনবেন, এদিক সেদিক কান লাগাইবেন না। আমার বন্ধু যখন দুইটা সন্তান যখন বের হয়ে আসলো, জনম দুখুনি বাবা দুইটা হাত